ওভাল টেস্ট ম্যাচটি কে জিতবে কি বলছেন সকল ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ ওভাল টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট দলে অসাধারণ প্রত্যাবর্তন দেখা গেছে। প্রথমে যখন বোলিং করছিল ভারত এবং ইংল্যান্ডের রান ছিল 123 তখন মনে হয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দল অনেক বড় লিড নিয়ে নেবে, কিন্তু এরপর ভারতীয় বোলাররা দুর্দান্ত পারফর্ম করে, সেটা হোক না কেন প্রসিদ্ধ কৃষ্ণ হোক কিংবা মোহাম্মদ সিরাজ, সেখান থেকে প্রত্যাবর্তনের গল্প শুরু হয়। তারপর ব্যাটিংয়ে শুরুতে দুটি উইকেট পড়ার পরে যেভাবে আকাশদীপ ও যশস্বী জয়সওয়ালের মধ্যে পার্টনারশিপ গড়ে ওঠে, সেটা পুরো ম্যাচের গতি সম্পূর্ণভাবে পাল্টে দেয়। এরপর ভারতীয় ব্যাটিং লাইন আপের দিক থেকে যেভাবে দুর্দান্ত ব্যাটিং দেখা গেছে, জয়সওয়ালের সেঞ্চুরি, জাডেজার হাফ সেঞ্চুরি, ওয়াশিংটন সুন্দর যেভাবে শেষে টানা রান করেন এবং স্কোরকে 374 রানের আশেপাশে নিয়ে যান, সত্যিই ভারতীয় ক্রিকেট দলের একটি দুর্দান্ত প্রত্যাবর্তন এই টেস্ট ম্যাচে হয়েছে। কিন্তু এখান থেকে প্রশ্ন উঠছে, টেস্ট ম্যাচটি কে জিতবে আর কেন ইংরেজদের মনে ভয় ঢুকেছে? ইংলিশ ক্রিকেট বিশেষজ্ঞরা কি বলছেন এই টেস্ট ম্যাচের শেষ দিনে নিয়ে? কারণ আমার মনে হচ্ছে চতুর্থ দিনে রেজাল্ট বেরিয়ে যাবে। অনেক দিগ্গজদের প্রতিক্রিয়া এসেছে, ইংরেজরা কেন ভয় পাচ্ছে তা নিয়ে একটা আলাদা পরিবেশ তৈরি হয়েছে। তো চলুন আপনাদের এই বিশেষ প্রতিবেদনটি জানাই। তবে তার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। আপনাদের কাছে জানতে চাই যে ভারতের এই প্রত্যাবর্তনের মধ্যে আপনার প্রিয় মুহূর্ত কোনটি? আপনি কোন মুহূর্তটাকে বলবেন যে ভাই এখান থেকে ম্যাচের রং পাল্টে গেল? সেটা হতে পারে আকাশদীপের ব্যাটিং, ওয়াশিংটন সুন্দর এর ফিনিশিং, জয়সওয়ালের সেঞ্চুরি, সিরাজের বোলিং, প্রসিদ্ধ কৃষ্ণের কোনো স্পেল। আপনি যে মুহূর্তটি দেখেছেন এবং মনে হয়েছে যে এখান থেকে ম্যাচটি ঘুরে গেল, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আসুন জানাই আপনাদের এই বিশেষ ভিডিওর মাধ্যমে যে দিগ্গজরা কি বলছেন। প্রথমে বলি মাইকেল ভনের কথা। 374 রানের টার্গেট দেখার পর মাইকেল ভন টুইটারে লিখেছেন, এই লোকটি ভারতকে ট্রোল করার চেষ্টাতেই থাকে। প্রথমে ভবিষ্যৎবাণী করেছিল যে ভারত 4-1 ব্যবধানে হারবে, তারপর সেটা না হওয়ায় বলেছিল 3-1 হেরে যাবে ভারত। আর এখন যখন মনে হচ্ছে এই 374 রানের লক্ষ্যটি সত্যি কঠিন, তখনও নিজের দলকে ব্যাক করছে। আর কিভাবে ব্যাক করছে? বলছে যে যদি কোনো দল এই টার্গেট চেজ করতে পারে তাহলে সেটা ইংল্যান্ড পারবে, অন্য কোনো দল এটা পারবে না। এর মানে টার্গেট কঠিন তো অবশ্যই ইংল্যান্ডের পক্ষ কঠিন, কারণ এটা বেসবল নয়। যদি দ্রুত 50 রানের পার্টনারশিপ হয় তবে ভারতীয় দলের জন্য চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু উইকেট পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর চতুর্থ দিনে ব্যাট করা মোটেও সহজ হবে না। ভারতের বোলিং অসাধারণ, আর উপরে প্রথমে উইকেট আমরা তুলে নিয়েছি। জ্যাক কুরলি এবং বেন ডাকেটের পার্টনারশিপ যেটা ভয়ঙ্কর হতে পারত সেটা ভেঙে দিয়েছি, এটা আমাদের জন্য একটা অতিরিক্ত সুবিধা। সব মিলিয়ে মাইকেল ভন বলছেন যদি কোনো দল এই টার্গেট চেঞ্জ করতে পারে তাহলে সেটা ইংল্যান্ড দল। তবে এরপরে তিনি নিজের দলের সমালোচনা করেছেন। কি বলছেন চলুন শুনিয়ে দিই। ভারতের বিরুদ্ধে 21 বছরের নবীন খেলোয়াড়কে সুযোগ দেওয়া নিয়ে মাইকেল ভন বলেছেন, এই সিরিজ দারুণ হয়েছে, বিশেষ করে এই পিচে ইংল্যান্ড যেভাবে খেলেছে তা প্রশংসার যোগ্য। তবে নির্বাচন নিয়ে আমার প্রশ্ন রয়েছে, আপনি এমন খেলোয়াড়দের সুযোগ দিচ্ছেন যারা প্রায় কোনো ক্রিকেটেই খেলছে না। এত বড় দর্শকের সামনে গোটা বিশ্বের টিভিতে সম্প্রচারিত এই সিরিজে এমন খেলোয়াড়দের নামানো আমার মাথার বাইরে। টেস্ট ক্রিকেট যদি এত সহজ হতো তাহলে সবাই খেলতো। তিনি আরও বলেন, আপনি একজন 21 বছরের খেলোয়াড়কে এমন পরিস্থিতিতে নামিয়ে দিচ্ছেন যিনি সারা সময় মাত্র একটা প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। এই নির্বাচন নীতিকে আমার খুবই সাধারণ মানের মনে হয়েছে। এতে খেলোয়াড়দের সেই পর্যায়ে সফল হওয়ার যথার্থ সুযোগ মেলে না। মাইকেল ভন বেন স্টোকের রিপ্লেসমেন্ট হিসেবে যাকে নেওয়া হয়েছে তাকে নিয়ে প্রশ্ন তুলছেন। শুভমান গিলের ক্যাপ্টেনি প্রসঙ্গে তিনি বলেছেন, দুপুরবেলা তার অধিনায়কত্ব দারুণ ছিল, কারণ তিনি ফিল্ডিংকে ভিতরে এনেছিলেন এবং ইংল্যান্ডের ব্যাটারদের বুঝিয়ে দিয়েছিলেন যে যদি তোমরা ভালো শট খেলো তাহলে পুরস্কার পাবে, কিন্তু যদি না খেলো তাহলে 1-2টি উইকেট নিতে পারার সম্ভাবনা থাকবে। সিরাজ দুর্দান্ত কিছু বল করেছে, অলিপপ ভালো খেলেছিল তাকে এবং জোট রুটকে আউট করা, এই দুটি বড় মুহূর্ত ছিল দুপুরের সেশনে, যা ভারতের ম্যাচে ফেরার টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। এটা ছিল মাইকেল ভনের বক্তব্য। সুতরাং এক কথা নিশ্চিত যে মাইকেল ভন স্বীকার করে নিয়েছেন যে এই টার্গেট কঠিন, কিন্তু তারপরও তিনি নিজের দল ইংল্যান্ডকে ব্যাক করেই যাবেন। সচিন টেন্ডুলকার, যিনি ভারতের একজন কিংবদন্তি এবং যার নামে টেন্ডুলকার অ্যান্ড এ সান ট্রফি রাখা হয়েছে, তিনি লিখেছেন, আউটস্ট্যান্ডিং 100 বাই যশস্বী অন দ্য স্পোর্টিং পিচ, দ্য স্টেজ কারেজ, ফুল মার্কস টু আকাশদীপ টু ব্যাটিং উইথ হার্ড অ্যান্ড ডিটারমিনেশন আন্ডার প্রেসার, কিপ ফাইটিং ইন্ডিয়া। অর্থাৎ যশস্বী জয়সওয়ালের অসাধারণ সেঞ্চুরি প্রশংসা করেছেন তিনি, এবং আকাশদীপ যেভাবে হৃদয় ও সংকলন নিয়ে চাপের মধ্যে ব্যাটিং করেছেন তার জন্য পূর্ণ নম্বর দিয়েছেন। বলেছেন ভারত লড়াই চালিয়ে যাক। আকাশদীপের ব্যাটিংয়ে প্রশংসা করেছেন, যশস্বীরও প্রশংসা করেছেন। ভারতের আরেক কিংবদন্তি যুবরাজ সিং বলেন, টাডি হেড অন দোজ শোল্ডার টু বি এবল টু গেট এ ট্রান অন দ্য
গ্রিন স্পিচ, ট্রিকি উইকেট ওয়েল প্লেড যশস্বী জয়সওয়াল। অর্থাৎ গ্রিন পিচে যেভাবে টার্ন খেলেছে তাতে মাথা ঠান্ডা রেখে ব্যাটিং করার জন্য যশস্বীকে প্রশংসা করেছেন। তিনি আরও বলেন, সিরিজে শুরু সেঞ্চুরি দিয়ে এবং শেষটা সেঞ্চুরি দিয়ে শেষ করাটা সত্যিই অসাধারণ এবং যদি ভারত এই ম্যাচ জিতে তবে যশস্বী এই শতকের অবদান অনেক বড় হবে, এতে কোনো সন্দেহ নেই। কে কে যশস্বী ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন কমেন্ট সেকশনে জানাতে পারেন। মোহাম্মদ কাইব, যিনি ভারতের প্রাক্তন ক্রিকেটার, বলেন যশস্বী জয়সওয়াল শোজ দ্য আর্ট অফ ব্যাটিং অন এ বিউটিফুল ওভাল পিচ ওয়াল ফুল ব্যাট নেভার অ্যালাউড দ্য রান রেট টু ড্রপ। অর্থাৎ ওভাল পিচে যেভাবে দেখে শুনে খেলেছেন এবং রান রেট কখনো কমতে দেননি, সেটাই ব্যাটিংয়ের আসল শিল্প। তিনি বলেন, বড় ম্যাচ আর চাপের পরিস্থিতিতে যে নিজের সেরা খেলাটা বের করে আনছেন, এটি ছিল যশস্বীর প্রশংসা। তিনি আরও একটি টুইট করে লেখেন, হোয়াইট এ ইনিংস বাই ওয়াশিংটন সুন্দর, হি হ্যাজ এ স্পেশাল talent for judging the ball early and hitting it for massive success। অর্থাৎ ওয়াশিংটনের বল জাজ করার বিশেষ প্রতিভা আছে এবং সেটা বড় হয়ে পরিণত করার ক্ষমতাও আছে। মোহাম্মদ কাইফ আরও লিখেন, উই ক্যান নেভার বি সেট এনাফ টু ফেস অ্যাজ সিরাজ ইয়ার্কার ও মাই গড। অর্থাৎ সিরাজ যেভাবে ইয়ার্কার দিয়ে জ্যাক কাউলিকে আউট করেছেন সেটা ভারতীয় দলের জন্য বিশাল মুহূর্ত ছিল। যদি ইংল্যান্ড 50-0 থাকতো তাহলে আমাদেরও ভয় লাগতো, কিন্তু যখন এক উইকেট পড়ে যায় তখন কিছুটা স্বস্তি হয় এবং ইংল্যান্ড ক্যাম্পেও দুশ্চিন্তা দেখা দেয়, কারণ ওদের ওপেনিং পার্টনারশিপ অনেক সময় ভয়ঙ্কর হয়ে ওঠে। এরপর ইরফান পাঠান, ভারতের আরও এক প্রাক্তন তারকা, বলেন, দি সিরিজ রবীন্দ্র জাদেজা হ্যাজ কাম আউট অফ দ্য শ্যাডো অফ সিনিয়র্স। 500+ রান। সত্য জাদেজা এই সিরিজে যে ব্যাটিং করেছেন তা অবিশ্বাস্য। 500-এর বেশি রান, এমনকি জো রুটের থেকেও বেশি রান। 2টা টেস্ট ম্যাচে অসাধারণ ফাইট দেখিয়েছেন। একটি ম্যাচে ভালো ফাইটিং করেছেন, আরেকটিতে প্রায় ড্র করেছেন এবং এই ম্যাচে অসাধারণ লড়াই। ইরফান পাঠান আরও লেখেন, যশস্বী জয়সওয়াল দ্য মোস্ট ট্যালেন্টেড লেফট হ্যান্ডার গোয়িং অলরাউন্ডার ইন টেস্ট ক্রিকেট অ্যাট দ্য মোমেন্ট হাই প্রেসার। এটা ছিল যশস্বীর সম্পর্কে তার প্রশংসা। এরপর তিনি বলেন, আই এক্সপেক্ট আকাশদীপ টু ক্রিয়েট হ্যাভ ইন দ্য ইংলিশ ক্যাম্প। আকাশদীপের ব্যাটিং ইংলিশ ক্যাম্পের আলোড়ন তুলেছে। ইরফান পাঠান আরও বলেন, হোয়াইট এ ইনিংস বাই ওয়াশিংটন সুন্দর মাইট বি মোস্ট ক্লিয়ার রানস অফ দ্য ম্যাচ। অর্থাৎ ওয়াশিংটন সুন্দর যে রান করেছে সেটা হয়তো পুরো ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ রান হতে পারে। দেখুন, এখন ইংল্যান্ডের 324 রান দরকার। এই যে ওয়াশিংটন সুন্দর শেষ দিকে যে 50 রান করেছেন সেটা ইংল্যান্ড আগে ভাগেই করে ফেলেছে। তাই শুরুতে যদি টার্গেট 324 হতো তাহলে ম্যাচটি একদম অন্যরকম হতো। ওয়াশিংটন সুন্দরের এই রানগুলো সত্যিই গেম চেঞ্জার। ওয়াসিম জাফর, ভারতে আরও একজন কিংবদন্তি, বলেন, ভ্যালুয়েবল কন্ট্রিবিউশন ফ্রম ইন্ডিয়া লোয়ার মিডল অর্ডার উইথ জাড্ডু অ্যান্ড জুরেল ক্লিম্পিং ইন ব্যাট দ্য রিলেপিং ফর ইংল্যান্ড দ্য ওয়াশিংটন সুন্দর ট্যাক্স মিস ইউ আনবিলিভেবল দ্য ওয়ার নট রেডি। অর্থাৎ জাদেজা আর জুরেলের কাছ থেকে গুরুত্বপূর্ণ অবদান এলো। ইংল্যান্ডের জন্য আসল যন্ত্রটা ছিল ওয়াশিংটন সুন্দর, তারা তার জন্য মোটো প্রস্তুত ছিল না। ওয়াশিংটন সুন্দরের ইনিংস ছিল যেন সিলেবাসের বাইরে থেকে আসা প্রশ্ন। আর আমার তো সবচেয়ে বেশি আনন্দ এসেছে তখন যখন আকাশদীপ ব্যাটিং করছিল। আমাদের মধ্যে কে কে বলবেন মজা তো তখনই এলো যখন আকাশদীপ ব্যাটিং করছিল। যাই হোক, আপনারা সবাই এই ভিডিওর কমেন্ট সেকশনে যান এবং আপনার পছন্দের মুহূর্তটি জানান। সেটা হতে পারে আকাশদীপের ব্যাটিং, ওয়াশিংটন সুন্দরের শেষের ব্যাটিং কিংবা সিরাজের দুর্দান্ত বোলিং। যেটাই হোক, আপনার কাছে সবচেয়ে স্পেশাল। আমরা শুধু আশা করি ভারত যেন এখান থেকে এই ম্যাচটি জিতে যায়। শুধু এটা মনে রাখতে হবে, চতুর্থ দিনের প্রথম সেশনে অন্তত 2টি উইকেট তুলতেই হবে। যদি তা হয় তাহলে ইংল্যান্ড চাপের মধ্যে থাকবে এবং ম্যাচটি কেবল একটা আনুষ্ঠানিকতায় পূর্ণ হবে। কবে জিতবো সেটা, কিন্তু যদি কোনো পার্টনারশিপ গড়ে ওঠে তাহলে ম্যাচ সমানে সমান হয়ে যাবে। যাই হোক, আপনারা এই বিষয়ে কি বলেন? তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন।